টুফলাই করে বেলায়েত দিয়েছে। এটা একটা পেঁচের প্রশ্ন। টুফলাই কখনো বেলায়েত দেওয়া যায়? টুফলাই কখনো বেলায়েত দেওয়া যায় না। তবে হ্যাঁ, টুফলার মধ্যে করে তিনি হযরত আলী কররামাল্লাহ ওয়াজহু তিনি দান করেছিলেন। সেই দান কাদেরকে করেছিলেন? এতিম এবং মিসকিন দুঃখীদেরকে। তিনজন ব্যক্তি, তারা কোনো নামাজ কালামও পড়ে না, তারা কোনো রোজাও রাখে না, কোনো ইবাদতই তারা করে না, তারা বারান্দার মধ্যে, বারান্দার মেহমান যাদেরকে বলা হয় আসহাবে সুফফা। এই আসহাবে সুফফার মধ্যে তিনজন ছিল প্রধান। ওই তিনজন যখন বারান্দার মধ্যে থাইকা ভাত চাই কাপড় চাই, ভাত চাই কাপড় চাই এমনি ভাবে যখন বলতে লাগলো, তখন আবু বকর সিদ্দিক ধমক দিল যে তোমরা এখান থেকে বের হয়ে যাও, তোমরা ভাত চাও কাপড় চাও, এখানে কেন তোমরা দাঁড়িয়ে আছো? তখন আমার দয়াল নবী আবু বকরকে ধমক দিয়েছিল যে না, ওদেরকে তুমি তারাই দিও না, ধমক দিও না। তখন মাওলা আলী তার তরফ হইতে তিনজনকে প্রধান করে ওই আসহাবে সুফফার মধ্যে তিনজনকে তিনি নিজে থেকে তাদেরকে সাহায্য করেছিলেন। এটা কি বেলায়েতি হিসেবে তিনি বলে গেছেন, কিন্তু আসলে এটা বেলায়েত দান করে নাই। মাওলা আলীর পরে বেলায়েতি ওইভাবে তিনজন ভাবে কেউ পায় নাই। মাওলা আলী নামাজ পড়তেছে, এক ভিক্ষুক এসে ভিক্ষা চাচ্ছে। তিনি নামাজরত অবস্থায় আছে। তিনি কি করলেন? হাত দিয়ে আঙ্গুল ইশারা করতেছে। হাত দিয়ে আঙ্গুল ইশারা করে তার হাতের মধ্যে একটা আংটি ছিল। ভিক্ষুক বুঝতে পারলো যে তার হাতের আংটিটা নিতে আমাকে বলতেছে। সঙ্গে সঙ্গে আংটিটা তিনি নিয়ে গেল। তাতে তার নামাজের মধ্যে তার একটা জাকাত দেওয়া হইয়া। এই ছিল এখানের বিষয়টা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও একজনকে বেলায়েত দিয়েছিল, কিন্তু সেই বেলায়েত তিনি পথের মধ্যে রাইখা গেল, তিনি নিতে পারলো না। একজন দুঃখী যার নাম ছিল হাইস ইবনে আতুয়ান, তিনি আসলো আমার বড় পীরের কাছে। বড় পীরের কাছে যখন আসলো, বড় পীরকে বলল, আপনি যদি আমাকে, আমি তো দিন আনি দিন খাই, আমি বড় দুঃখী, আপনি যদি আমাকে একটু কামলিয়াতি শক্তি দান করতেন তাহলে আমি বড় ধন্য হইতাম। যে কখনো কিছু পাওয়া যায় না, তুমি যখন প্রাপ্ত হবে মুর্শিদ দয়া করে তোমাকে নিজেই দিয়ে দিবে। যে চায়া ধন নেয় সেই ধন বেশি দিন টিকে না। চায়া দিল, কিন্তু পথের মধ্যে যাইতে না যেতে কি দিল? দুইটা খুরমা দিয়েছিল আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। ওই খুরমা দুইটা নিয়ে পথের মধ্যে যাইতেছে 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 যাবে, এমন সময় তিনি খাবে, কিন্তু হঠাৎ করে যখন খাইতেছে, খাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে বেলায়েতি ওইখান থেকে তিনি হাসিল করে নিয়ে গেল। পথের মধ্যে যাইয়া ওই খেজুর যখন খাইলো, খাওয়ার পরে তার ভিতরে একটা অন্যরকম একটা পাওয়ার শক্তি তিনি যে মনে করলেন আমার থেকে বর্তমানে পীর আর কেউ নাই। যখন খুরমা খাইলো, খাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সাতবক জমিন সাতবক আসমান এক জায়গার মধ্যে বৈশা দেখতে পাইলো। তখন তিনি নিচে নিচে বলতে লাগলো, আমার থেকে বড় পীর আর জগতে আর কেউ নাই। কারণ আমি এক জায়গার মধ্যে আমি সাতবক জমিন দেখি, এক জায়গার মধ্যে বৈশা আমি সাতবক আসমান দেখি, আমার থেকে বড় আর কেউ নাই। যখন নিজেকে বড় বলে দাবি করলো, তখন তার কামলিয়াতি নষ্ট হইয়া গেল। আর তার কামলিয়াতি নিয়ে তিনি আর যাইতে পারলো না, পথের মধ্যে তার কামলিয়াতি নষ্ট হইয়া। এই ছিল আমার বড় পীরের জীবনী থেকে একটি কথা আমি জবাব করলাম। এবার সাধক রাজ্জাক আলী দেওয়ানের একটি কিচ্ছা আমি আমার আসলে শেষ করছি। গ্রামের ভাষায় শুভচ্ছন্দে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ভুলের ঊর্ধ্বে কখনো মানুষ নয়, ভুল মানুষই করে, ভুল নাই শয়তানি। আর ভুল যে করতে পারে সেই তো মানুষ হয়, নয়তো মানুষ হবে কি করে? ভুল ছোট ছোট ভুল করলে তার ক্ষমা পাওয়া যায়, আর ভুল যদি আমি না করি আমি তো শয়তান হয়ে যাবো। এজন্য যদি আমার ভুল হয়ে যায়, সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সকলে দোয়া দেয় চাই, সবার দোয়ায় সবার কাজে আমি বন্ধু কাছে
পাগলিনী দুঃখ কার কাছে কইল সখী। বিচ্ছেদ গান সবার জন্য হয় না, বিচ্ছেদ তার জন্য হয় যে জীবনে কিছু হারিয়ে ফেলে। কেউ হারায় বাবা, কেউ হারায় জনম দুঃখী মা, কেউ জুরার ভাই, কেউ আমার হাসপুর চান, আপন আপন মুর্শিদ চান। জগতে না হারানো পর্যন্ত বিচ্ছেদের মর্ম বোঝা যায় না। বন্ধু তুমি আইলা না, পাশে বইলা না, এটা কোনো বিচ্ছেদ গান, এটাকে বিচ্ছেদ বলে না। বিচ্ছেদ এটাই বলে যে হারিয়ে ফেলে। আমি বন্ধু হারা পাগলিনী, আমার দুঃখ আমি কার কাছে কই বলো সখী। তাই গানের মধ্যে কবি বলেছে, ভুই আমার
পাইব